আসসালামু আলাইকুম, এমএসসি ম্যাথের সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স বইটি চ্যাপ্টার 1 এর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের গাণিতিক আহার পদ্ধতি ব্যবহার করে দেখা যাচ্ছে প্রত্যেক ধনাত্মক সংখ্যা n এর জন্য 2n গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল, যেখানে n এর মান 4 এর সমান বা 4 এর চেয়ে বড় হবে, অর্থাৎ n গ্রেটার দেন ইকুয়াল 4, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 7, 13, 15, 20 এবং 22 সালের ছিল। তাহলে এই ম্যাথটি সমাধান করার আগে আমাদের জানতে হবে গাণিতিক আরোহী পদ্ধতির কি জিনিস। গাণিতিক আরোহী পদ্ধতিটা হচ্ছে আমাদের যে সত্যটা দেওয়া থাকবে সেইটা আমাদের দেখাই দেবে ইনস্ট্রাকশন 1, 2, 3, 4, 5 ডট 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 এর জন্য সত্য কিনা, এবং এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে আমাদের অন্তত একটি দিয়ে সত্য দেখালেই হয়ে যাবে প্রথমে। এরপর দ্বিতীয়তে n ফাংশন k এর জন্য সত্য কিনা দেখব, এবং তৃতীয়তে n ইকুয়াল k প্লাস 1 এর জন্য সত্য কিনা দেখব। তাহলে আমাদের গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে এই ম্যাথটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের সমাধানটা হচ্ছে, ধরি pn 2n গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল, যেখানে সত্যটা দেওয়া আছে n গ্রেটার দেন ইকুয়াল 4, অর্থাৎ pn সমান প্রশ্নটা লিখলাম, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা, আর যেখানে এই সত্যটা এখানে লিখলাম। তাহলে এখানে এই গাণিতিক আরোহ পদ্ধতি করার জন্য আমাদের দুইটা ধাপ অনুসরণ করতে হবে, একটা হচ্ছে বুনিয়াদী ধাপ, একটা হচ্ছে আরোহী ধাপ। তাহলে বুনিয়াদী ধাপের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে ওইগুলো থেকে আমাদের অন্তত একটা প্রমাণ করলেই বুনিয়াদী ধাপ সম্পন্ন হয়ে যাবে, এবং আরোহী ধাপে n সমান k এর জন্য সত্য কিনা দেখব, এবং দ্বিতীয়তে n ইকুয়াল k প্লাস 1 এর জন্য সত্য কিনা দেখব। অর্থাৎ মূল কথা হচ্ছে এই গাণিতিক আরোহী পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের দুইটা ধাপ অনুসরণ করতে হবে, একটা হচ্ছে বুনিয়াদী ধাপ, একটা হচ্ছে আরোহী ধাপ। তাহলে বুনিয়াদী ধাপের ক্ষেত্রে আমাদের n সমান যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6 ওইগুলোর মধ্যে অন্তত একটি মান দিয়ে শুধু দেখাইলে হবে এই সত্যটা সত্য কিনা। আর আরোহী ধাপের ক্ষেত্রে দুইটি ধাপ, অর্থাৎ দুইটি মান দিয়ে দেখাইতে হবে সত্য কিনা, একটা হচ্ছে n ইকুয়াল k এর জন্য সত্য কিনা, এবং n ইকুয়াল k প্লাস 1 এর জন্য সত্য কিনা। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের এই ম্যাথটা সমাধান করার জন্য প্রথমে n ইকুয়াল যে স্বাভাবিক সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6 আছে ওইটা দিয়ে, অর্থাৎ ওখানকার যে কোনো একটা সংখ্যা দিয়ে সত্য কিনা যেটা হবে সেটা দেখাইতে হবে, দেখাইলেই হয়ে যাবে। এবং দ্বিতীয়তে n ইকুয়াল k এর জন্য সত্য কিনা, এবং তৃতীয়তে n ইকুয়াল k প্লাস 1 এর জন্য সত্য কিনা দেখালে আমাদের এই ম্যাথটা প্রমাণ হয়ে যাবে। তাহলে সেগুলো বুঝতে পেরেছেন। তাহলে এখানে ধরি pn ইকুয়াল কোশ্চেনটি লিখলাম, এরপর সত্যটা লিখলাম যেখানে এটা। তাহলে বুনিয়াদী ধাপ হলো যখন n ইকুয়াল 4 তখন তাহলে 2 ঠিক n এর স্থলে কি 4 গ্রেটার দেন ইকুয়াল n এর স্থলে 4 ফ্যাক্টোরিয়াল, বা 2 এর উপর পাওয়ার 4 বলতে 16, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4, 3, 2, 1, বা 16 ইকুয়াল এটা যদি গুণ করেন দাঁড়ায় 26। তাহলে অবশ্যই কি সত্যতা আমাদের বলছে এইটার চেয়ে এই মানটা বড় হবে, তাহলে অবশ্যই কি এইটার চেয়ে এই মানটা বড় হয়েছে, তাহলে বলতে পারি আমরা n ইকুয়াল 4 এর জন্য সত্য। এখন আমরা n ইকুয়াল 5 এর জন্য সত্য দেখাইতে পারি, তখন কি হবে n ইকুয়াল 5, তাহলে লিখবো যখন n ইকুয়াল 5 তখন 2 এর উপর পাওয়ার 5 গ্রেটার দেন 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে বা 2 এর উপর 5 বলতে হচ্ছে 32 গ্রেটার দেন, তখন হবে কি 5 ফ্যাক্টোরিয়াল মানে হবে 5 ফ্যাক্টোরিয়াল মানে তখন লিখবো 5, 4, 3, 2, 1। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দ্বারা 3 দুগুণে 4, 4, 26, 25, 120, তখন এখানে হবে 120। অর্থাৎ তখন যখন n এর মান 5 হয় তখন আমরা লিখতে পারবো 32 গ্রেটার দেন 120। তাহলে অবশ্যই 32 এর চেয়ে 120টা বড়, তাহলে আমাদের সত্যই বলছে কি 2n গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 এর উপর যে পাওয়ার দিয়ে যে মানটা পাবো তার থেকে n ফ্যাক্টোরিয়ালের মানটা বেশি হবে। তাহলে যেহেতু আমাদের এখানে বেশি তাই আমরা বলতে পারবো n ইকুয়াল 5 এর জন্য সত্য। তাহলে
এখন এখানে একটা কোশ্চেন হতে পারে n ইকুয়াল অন্যান্য ম্যাথে তো আমরা 0 1 2 3 এগুলো দিয়ে শুরু করি, তাহলে এখানে 1 দিয়ে শুরু হলো না কেন? তাহলে এখানে 1 দিয়ে শুরু হলো না কারণ আমাদের এখানে সত্যি বলছে n এর মানটা 4 সমান বা 4 চেয়ে বড় হইতে হবে। সে কারণে আমাদের 1 নাও চলবে না, 2 নাও চলবে না, 3 নাও চলবে না, ডাইরেক্ট 4 থেকে শুরু হবে। তাহলে সে কারণে আমি এখানে 4 দিয়ে শুরু করছি। আশা করি বুঝতে পারছেন কেন 1 2 3 দিয়ে করলাম না। তাহলে এখন বনানী ধাপে n ইকুয়াল শুধু 4 দিয়েই করলে হবে। আমি বোঝার সুবিধার্থে আমি n ইকুয়াল 5 দিয়েও দেখলাম সত্য কিনা। তাহলে এই বনানী ধাপের ক্ষেত্রে শুধু পূর্ণসংখ্যার মধ্যে একটি পূর্ণসংখ্যা দিয়েই আমাদের সত্যটা অর্থাৎ এই সত্যটা সত্য কিনা প্রমাণ করলেই হয়ে যাবে। আমি এখানে n ইকুয়াল 4 দিয়েও দেখালাম, n ইকুয়াল 5 দিয়েও দেখালাম। তাহলে আপনারা শুধু n ইকুয়াল 4 দিয়েই করবেন, আর n ইকুয়াল 5 দিয়ে আমি শুধু করাইলাম বোঝার জন্য, তাতে এটা না দিলেও হবে n ইকুয়াল 5 এর জন্য সত্য কিনা সেটা। কারণ আমরা জানি এই আরোহী পদ্ধতির ক্ষেত্রে পূর্ণসংখ্যার 1 2 3 4 5 6 এর ক্ষেত্রে যে কোনো একটি মান দিয়ে প্রমাণ করলেই হবে, এবং দ্বিতীয় এবং তৃতীয়তে n ইকুয়াল k এর জন্য সত্য কিনা এবং তৃতীয়তে n ইকুয়াল k প্লাস 1 এর জন্য সত্য কিনা যাচাই করলেই আমাদের গাণিতিক পদ্ধতি হয়ে যায়। তাহলে এখানে আমি শুধু একটা সংখ্যা দিয়ে করলাম n ইকুয়াল 4 দিয়ে সত্য কিনা। তাহলে এবার হলো আরোহী ধাপ। তাহলে আরোহী ধাপে আমাদের দেখাতে হবে n ইকুয়াল k এর জন্য সত্য কিনা এবং তারপরে n ইকুয়াল k প্লাস 1 এর জন্য সত্য কিনা, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার আরোহী ধাপ ধরি p k সত্য। তাহলে আরোহী ধাপে k এর জন্য সত্য কিনা দেখবো এবং এরপর k প্লাস 1 এর জন্য সত্য কিনা দেখবো। তাহলে প্রথমে আসি k এর জন্য সত্য কিনা। তাহলে ধরি p k সত্য, যেখানে k এর মানটা 4 এর চেয়ে বড়, তাহলে 2k গ্রেটার দেন k ফ্যাক্টরিয়াল। কারণ কি আমার প্রশ্নে দেওয়া আছে 2n গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল। তাহলে যেহেতু n এর স্থলে k, তাহলে লিখতে হবে 2a গ্রেটার দেন k ফ্যাক্টরিয়াল। তাহলে 2n গ্রেটার দেন n ফ্যাক্টরিয়ালে n সমান k বসিয়ে, অর্থাৎ n এর স্থলে k বসাইলাম। শুরু বুঝতে পারছেন এটা কীভাবে হলো। এখন 2k প্লাস 1 ইকুয়াল 2k ইন্টু 2 এর উপর, অর্থাৎ 2 এর উপর k যোগ থাকলে গুণ 2 এর উপর পাওয়ার 1 গ্রেটার দেন। তাহলে এই 2k মানে লেখা যায় k ফ্যাক্টরিয়াল, আর 2 এর উপর পাওয়ার 1 বলতে 2। এখন এই 2k মানে k ফ্যাক্টরিয়াল কেন? কারণ যেহেতু 2n গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 2n কে গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি না 2a গ্রেটার দেন k ফ্যাক্টরিয়াল। তাহলে যেহেতু এখানে 2k আছে, অর্থাৎ এখানে 2k গ্রেটার দেন k ফ্যাক্টরিয়াল, কারণ এখানে যেহেতু 2n গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল, তাহলে লিখতে পারি 2a গ্রেটার দেন k ফ্যাক্টরিয়াল। তাহলে এখন 2k প্লাস 1 ইকুয়াল 2k ইন্টু 2 এর উপর পাওয়ার 1 গ্রেটার দেন। তাহলে 2k মানে কি? 2k মানে কি গ্রেটার দেন k ফ্যাক্টরিয়াল ইন্টু 2 এর উপর পাওয়ার 1 বলতে 2। তাহলে বা এই 2k প্লাস 1 গ্রেটার দেন এই 2 ঠিক আর k ফ্যাক্টরিয়াল আবার গ্রেটার দেন। তাহলে k প্লাস 1 ইন্টু k ফ্যাক্টরিয়াল, কারণ এই যে k প্লাস 1 এর মানটা 2 এর চেয়ে বড়, তাহলে কি 2 এর চেয়ে k প্লাস 1 এর মানটা বড়, সেখানে লিখতে পারি k প্লাস 1। তো যেহেতু 4 এর চেয়ে k এর মানটা বড়, তাহলে যেহেতু 4 এর চেয়ে k এর মানটা বড়, তাহলে অবশ্যই এই 2 এর চেয়ে k প্লাস 1 এর মানটা বড় হবে। তাহলে এই 2 এর স্থলে লিখতে পারি k প্লাস 1 আর ইন্টু হলো k ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে লিখছে যেহেতু 2 গ্রেটার দেন k প্লাস 1, অর্থাৎ 2 এর চেয়ে k প্লাস 1টা বড়, তাই এখানে 2 দিয়ে 2 এর স্থলে কি গ্রেটার দেন k প্লাস 1 লেখা যায়, আর ইন্টু k ফ্যাক্টরিয়াল বা 2k প্লাস 1 গ্রেটার দেন k প্লাস 1 ইন্টু k ফ্যাক্টরিয়াল, বা 2k প্লাস 1 গ্রেটার দেন k প্লাস 1 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ একটা সূত্র আছে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল মানে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টরিয়াল। তাহলে তদ্রূপ k প্লাস 1 ফ্যাক্টরিয়াল মানে k প্লাস 1 ইন্টু k ফ্যাক্টরিয়াল, অর্থাৎ k প্লাস 1 ইন্টু k ফ্যাক্টরিয়াল মানে লেখা যায় k প্লাস 1 ফ্যাক্টরিয়াল। কারণ আমরা সূত্র পড়েছি n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টরিয়াল মানে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে k প্লাস 1 ইন্টু k ফ্যাক্টরিয়াল মানে কি k প্লাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে সেগুলো বুঝতে পারছেন এটা থেকে এটা কীভাবে হলো, এই যে এই সূত্র থেকে এইটা এসেছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি তাহলে
পি কে প্লাস ওয়ানের জন্য সত্য, অর্থাৎ এই মানটা আছে যেহেতু এই মানটা ফ্যাক্টরিয়াল মানটা বড় হইতেছে, তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং পি কে প্লাস ওয়ানের জন্য মানটা সত্য। তাহলে অতএব গাণিতিক আরোপ বিধি অনুসারে সকল n গ্রেটার দেন ইকুয়াল 4 এর জন্য পি এন সত্য। তাহলে অতএব 2n গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল ফর অল n গ্রেটার দেন ইকুয়াল 4 প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝাতে দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে আমি আরেকটা নোট দিয়ে রেখেছি। গাণিতিক আরোপ পদ্ধতি অঙ্কে আমাদের n ইকুয়াল 0 1 2 3 4 এর মধ্যে একটি সংখ্যা দিয়ে প্রমাণ করব প্রথমে, এবং দ্বিতীয়ত n ইকুয়াল k এর জন্য এবং তৃতীয়ত n ইকুয়াল k প্লাস 1 এর জন্য প্রমাণ করলে আমাদের গাণিতিক আরোপ পদ্ধতির ম্যাথ হয়ে যাবে। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা যে কোনো একটা সংখ্যা বসাবো, সেটা সত্যের উপর ডিপেন্ডস করে। যেমন একটু আগে অঙ্ক করলাম কি n ইকুয়াল ডাইরেক্ট 4 বসাইলাম, তো আমরা তো অন্যান্য ম্যাথে n ইকুয়াল 1 বা 2 এরকম বসাই, প্রথমে স্বাভাবিকভাবে 1 বসাই, কিন্তু এখানে 1 বসাইলাম না, কারণ সত্যি বলেই দিছে n গ্রেটার দেন ইকুয়াল 4, অর্থাৎ n এর মানটা 4 এর সমান বা 4 এর চেয়ে বড় হবে, সে কারণে 4 থেকে শুরু, তাই প্রথম মান যেহেতু 4 সেই কারণে 4 দিয়ে কাজ করেছি। আর অন্যান্য ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই সত্য নেই। যেমন এর আগের ক্লাসে একটি ম্যাথে n ইকুয়াল 1 দিয়ে করেছে, কারণ ওখানে তো বলে দেয়নি সত্যটা n এর মান কত ধরতে হবে, সে কারণে 1 দিয়ে করেছে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন। এ পর্যন্তই।